সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট কি আছে? এসএন শর্ট নোট। তো এখানে শর্ট নোটে আমরা দুইটা কোশ্চেন দিয়ে দেয় বা তিনটা কোশ্চেন দেয়, এখান থেকে যে কোনো দুইটা কোশ্চেন আনসার করতে হবে। তিনটা দিয়ে দুইটা আর দুইটা দিলে দুইটাই করতে হবে। তো এখন দেখি কি কি কোশ্চেন আসে শর্ট নোট। রাইট ডাউন দ্য শর্ট নোট। প্রথম কোশ্চেনটা আমরা দেখতে পাই ফিব্রোব্লাস্ট স্ট্রাকচার এন্ড ফাংশন। তো যদি শুধু ফিব্রোব্লাস্ট দেওয়া যায় তো তো প্রথম ডেফিনেশন লিখবেন, ফিব্রোব্লাস্ট ডেফিনেশন লিখবেন, দ্বিতীয়ত লিখবেন স্ট্রাকচার, চিত্র আর্ট করবেন এবং ফাংশন লিখবেন কি কি কাজ করে। শেষ। এটা পাবেন কোথায়? আপনার ছোট একটা বই আছে না অ্যানাটমির সাথে, ওইখানের নিউ পেজ 30 এবং 40 এখানে পাবেন। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাই আমরা, মিডল ইয়ার ক্যাভিটি এন্ড কন্টেন্ট। এই কোশ্চেনটা আপনারা ইকিউতে পাবেন, তারপরে এসসিকিউতে পাবেনই, শর্ট কোশ্চেনও পাবেন বা এই কোশ্চেনও পাওয়ার কথা। ঠিক আছে, এই মিডল ইয়ার ক্যাভিটি এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনারা মার্ক করে ভালো করে পড়বেন। ঠিক আছে, এখানে মিডলে কি থাকবে, মিডল ইয়ার ডেফিনেশন দিবেন, ক্যাভিটি আর কন্টেন্ট কি কি আছে, এটা আপনারা পাবেন 338 নাম্বার পেজ। ঠিক আছে, পরের কোশ্চেনটা আমরা দেখি মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার এন্ড ফাংশন। কি একই এটার মতো, যে মাইটোকন্ড্রিয়ার ফাংশন দিবেন, স্ট্রাকচার চিত্র আর্ট করবেন এবং ফাংশন কি কি কাজ করে, মাইটোকন্ড্রিয়া কি কি পাওয়ার হাউস শক্তি উৎপন্ন করে এইসব লিখে দিবেন। কত নাম্বার পেজ পাবেন? 75 পেজ। কত পেজ? 75 পেজ বইয়ে। পরে আমরা দেখি 4 নাম্বার কোশ্চেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রাকচার এন্ড টাইপস। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছে কি কি আছে এখানে, এন্ডোপ্লাজমিক ডেফিনেশন দিয়ে দিবেন, স্ট্রাকচারটা আর্ট করবেন, আর হলো টাইপস কি কি, রাফ আর হলো স্মুথ। ঠিক আছে, এই টাইপসটা দুইটা টাইপস দিয়ে দিবেন। এটা কোথায় পাবেন? 74 পেজ। কত পেজ? 74 পেজ। শেষ। পরে দেখি 5 নাম্বার নিউক্লিয়াস স্ট্রাকচার ফাংশন। তো এটা ডেফিনেশন দিবেন মাস্ট, স্ট্রাকচার আর্ট করবেন, ফাংশন কি কাজ করে, নিউক্লিয়াসের কাজ কি কি এটা দিবেন। কত এর কত? 77 পেজ আর হলো 78 পেজ পেয়ে যেতে পারেন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, এই যে ল্যারিংস। এই কোশ্চেনটা আপনারা কিন্তু দেখছেন কিসে আসছে, কি জানি বলে, ইকিউতে। এইটা আপনারা ইম্পর্টেন্ট, এটা পড়তে, এটা নোট করে রাখবেন ইকিউর জন্য আর ইসের জন্য, এসিকিউর জন্য। ঠিক আছে, ল্যারিংসে কি কি দিবেন? শর্ট নোট, ফাংশন, স্ট্রাকচার একই, মানে শর্ট নোট বললে যদি এর বেশি ইকিউতে আসে তো ইকিউর মতো করে পড়বেন। তো রোটাটর ক্রাফ এন্ড শোল্ডার জয়েন্ট, এটাও কিন্তু ইকিউতে আসছে, এটাও কিন্তু ইকিউতে আসছে। ঠিক আছে, আর ল্যারিংস কত নাম্বার পেজ যাবেন? 373 পেজ ল্যারিংস পাবেন। আর রোটাটর ক্রাফ শোল্ডার জয়েন্ট এটা আপনারা কিন্তু কিসে করছেন, ইকিউর জন্য একবার পড়া শেষ আপনাদের। তো এখন এটা পাবেন হলো কত নাম্বার পেজ? 184 পেজ, 84 বা 86, 84 বা 86 পেজে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটার এসএস নিয়ে নেন,